যুক্তরাষ্ট্রের আদালতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিরুদ্ধে মামলার প্রথম শুনানিতে 4 অভিযোগ আনল মার্কিন কৌঁসুলিরা। আর এই প্রক্রিয়াকে সামরিক অপহরণ আখ্যা দেন মাদুরোর আইনজীবী। মামলার পরবর্তী শুনানির জন্য 17 মার্চ দিন ধার্য করেছেন আদালত। আর এদিকে সংস্কার না হওয়া পর্যন্ত লাতিন আমেরিকার দেশটিতে নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারী অস্ত্র হাতে সেনারা সম্পূর্ণ এলাকা ঢাকা নিরাপত্তা চাদরে। স্থানীয় সময় সোমবার মাদক পাচার সংক্রান্ত মামলায় অভিযুক্ত মাদুরোকে এভাবেই কয়েদির বেশে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ফেডারেল আদালতে তোলা হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নানা নাটকীয়তায় চলে মাদুরোর শুনানি। আদালতে নার্কো সন্ত্রাসবাদ, যুক্তরাষ্ট্রে কোকেন পাচার ও অবৈধভাবে মাদক আমদানি সহ বিস্ফোরক ও অস্ত্র রাখার মতো 4টি গুরুতর অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। একই অভিযোগে আটক মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধেও উপস্থাপন করা হয়নি যথাযথ প্রমাণ। এ সময় স্প্যানিশ ভাষায় নিজেকে নির্দোষ, সৎ ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দাবি করে চিৎকার করেন মাদুরো। মার্কিন কৌঁসুলিদের দাবি, মাদুরো প্রেসিডেন্ট থাকাকালীন মেক্সিকোর সিনালোয়া ও জেতাস কার্টেল, কলম্বিয়ার ফার্ক বিদ্রোহী গোষ্ঠী এবং ভেনেজুয়েলার অপরাধী চক্র ক্রেন্দে আরাগুয়ার সঙ্গে মিলে কোকেন পাচার নেটওয়ার্ক পরিচালনা করতেন। অভিযোগ শুনে পরবর্তী শুনানির জন্য 17 মার্চ দিন ধার্য করেন আদালত। এদিকে মাদুরোর আটক ও বিচার প্রক্রিয়াকে সামরিক অপহরণ আখ্যা দেন তার আইনজীবী। মার্কিন আদালতে মাদুরোর বিরুদ্ধে মামলার বৈধতা নিয়ে বিস্তৃত আইনি লড়াইয়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। অন্যদিকে ভেনেজুয়েলার নেতৃত্ব সংকট দূর করতে দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন বলে মত অনেকের। তবে ন্যাশনাল ব্রডকাস্টিং কোম্পানি এনবিসিকে দেয়া সাক্ষাৎকারের বিরোধিতা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় আগামী 30 দিনের মধ্যে ভোট গ্রহণ অসম্ভব। প্রথমে দেশটি প্রয়োজনীয় সংস্কার করতে হবে। মানুষ ভোটে অংশ না নিলে নির্বাচন হবে কিভাবে? এছাড়া চলমান সংকট মোকাবিলায় লাতিন আমেরিকার দেশটির অর্থনীতিকে চাঙ্গা করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। নীরব দাস, নিউজ 24।